আপনার ফেসবুকে এই ৪ টি কাজ যদি আপনি নিয়মিত করেন, তাহলে আপনার ফেসবুকে ফলোয়ার, রিচ, এনগেজমেন্ট কিন্তু খুব দ্রুতই বেড়ে যাবে। সো কোন ৪ টি কাজ করলে আপনার পেজে ফলোয়ার, এনগেজমেন্ট এবং রিচ বেড়ে যাবে? আমি আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক পেজ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। সো আমি মূল ভিডিও চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে রিল ভিডিও। আপনাদের ফেসবুক পেজ যদি প্রতি সপ্তাহে ৪টা করে রিল ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকে প্রচুর পরিমাণ ভিউজ, এঙ্গেজমেন্ট, রিচ গেইন করতে পারেন। সো আপনাদের ফেসবুক পেজে কিন্তু প্রচুর পরিমাণ রিচ ভিডিও আপলোড করতে হবে প্রতি সপ্তাহে ৪টা করে। এর ফলে কিন্তু আপনি ফলোয়ার্সও পাচ্ছেন। তো ফলোয়ার পাওয়ার কারণে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এবং এই প্রতি সপ্তাহে ৪টা করে রিল ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের যে ফেসবুকের যে অ্যালগরিদম, এটা কিন্তু আপনাদের ভিডিওটা দর্শকের কাছে প্রমোট করে দেবে, এবং প্রমোট করার ফলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ভিউজ, ফলোয়ার্স গেইন করতে পারতেছেন। এবং আপনি যদি ৪টার নিচে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু এগুলো ফেসবুকে পেজে ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে না, বা ফেসবুক কোম্পানি অ্যালগরিদম যেটা আছে ওটা কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না বা প্রমোট করাবে না। সো আপনি কিন্তু রিলস ভিডিওর মাধ্যমে প্রচুর পরিমাণ ফলোয়ার্স গেইন করতে পারেন। দ্বিতীয়ত, অনেকে কিন্তু বলে যে আমার যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি যদি আপনি একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, এই লাইক কমেন্ট করার ফলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। বাট তারা বলতে চায় যে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ান। একটি লাইক, কমেন্ট বা হচ্ছে একটি শেয়ার করার কারণে কিন্তু আপনার উপকার হচ্ছে না, বাট তাদের কিন্তু উপকার হচ্ছে। বাট ফেসবুক অ্যালগরিদম বলতে চায় যে আপনার যে ভিডিও আছে, ভিডিওতে কিন্তু আপনাকে রিচ বা এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এই রিচ এঙ্গেজমেন্টটা হলো আপনার ফেসবুকে যদি কেউ একটা কমেন্ট করে, আপনি সেই কমেন্টে রিপ্লাই করলেন। রিপ্লাই করার মাধ্যমে কিন্তু আপনার সেই ফেসবুক দর্শক বা আপনার ফলোয়ার্স, তার সাথে কিন্তু আপনার একটা কমিউনিকেশন বা একটা সংযোগ থাকলে, এই কমিউনিকেশন, এই সংযোগটা হলো আপনার এঙ্গেজমেন্ট বা রিচ। এটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম জানতে পারে যে আপনার দর্শক বা আপনার ফলোয়ার্স এর সাথে আপনার একটা সম্পর্ক বা একটা কমিউনিকেশন আছে, তাহলে কিন্তু ফেসবুক এটা আপনার ভিডিওটা কিন্তু খুব দ্রুত প্রমোট করে দেয়, বা এটা মানুষের কাছে রিচ করে। তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে একটা ফলো গেইন করতে পারতেছেন, বা রিচ বা এঙ্গেজমেন্ট গেইন করতে পারতেছেন। সো এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। এবং তৃতীয় নাম্বার যে কাজটি আছে, সেই কাজটি হচ্ছে আপনার ভাইরাল টপিক বা ভাইরাল ট্রেন্ডিং যে বিষয়টি নিয়ে মানুষ ভিডিও আপলোড করে, সেই নিয়মটা বা সেই ক্যাটাগরিটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এবং মার্কেটে যে ভিডিওটি ভাইরাল হিসেবে যুক্ত বা যে ভিডিওটি ভাইরাল ট্রেন্ডিং এ চলতেছে, সেই রিলেটেড কিন্তু আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। ঠিক আছে? এই রিলেটেড কিন্তু ভিডিও পোস্ট না করলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। ধরেন এখন একটা ভাইরাল ট্রেন্ডিং ভিডিও চলতেছে, সেই ট্রেন্ডিং অনুযায়ী আপনি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন। আপলোড করার ফলে কি হচ্ছে, আপনি ভিডিওটি সবাই শেয়ার করতেছে, ফলো করতেছে, এবং এই শেয়ার ফলো করার মাধ্যমে কিন্তু আপনার প্রচুর পরিমাণে একটা এঙ্গেজমেন্ট, একটা রিচ বাড়তেছে, এবং সাথে সাথে কিন্তু ফলোয়ারও বাড়তেছে। বাট আমরা কিন্তু অনেকে এটা করি না। আমরা কিন্তু ভিডিও আপলোড করে যাই, অথচ আমরা এই কাজগুলো করি না। এই কাজগুলো করার ফলে কিন্তু আপনাকে ফেসবুক কোম্পানি একটা বড় ধরনের সুযোগ দিচ্ছে যে আপনার যদি এই কাজগুলো করে থাকেন, তাহলে কিন্তু আপনার একটা রিচ, একটা ফলোয়ার্স, একটা এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়িয়ে দেবে। সো এই ভাইরাল টপিক নিয়ে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন। এই ভাইরাল টপিকের মাধ্যমে কিন্তু আপনার পেজটা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবেন। এবং ৪ নাম্বার অপশনটা হচ্ছে, আপনি যদি হিউজ পরিমাণ ফলো, রিচ, এঙ্গেজমেন্ট বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস অবশ্যই মানতে হবে যে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন, সেই ভিডিওটি আপনার দর্শক কোন সময় দেখছে এবং কোন টাইমে দেখছে। ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন সকাল ৯টার সময়, কিন্তু আপনার যে ফলোয়ার বা দর্শক, সে কিন্তু সকাল ১০টা বা ৯টার সময় কিন্তু আপনার ভিডিও দেখতেছে না। কি হচ্ছে, আপনার সেই ফলোয়ার বা দর্শক কিন্তু ঠিক সন্ধ্যা ৭টার সময় অনলাইনে আসতেছে, কিন্তু আপনি ভিডিও আপলোড করতেছে কখন? সকাল ৯টার সময়। আপনি যখনই ভিডিও আপলোড করবেন, আপনার যে ফলোয়ার বা দর্শক আছে তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, কিন্তু যেহেতু সে অনলাইনে নাই, সে ভিডিও দেখবে কিভাবে? এর ফেসবুক অ্যালগরিদম যদি বুঝতে পারে যে আপনার দর্শক নাই, বা আপনার যে ফলোয়ার্স বা দর্শক আছে এটা আসলে অরিজিনাল না, এটা ফেক, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওইখানে আটকে যাবে। সো আপনাকে বুঝতে হবে যে আপনার দর্শক বা ফলোয়ার্স কোন টাইমে আপনার ভিডিওগুলো দেখতেছে, সেই টাইম অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। সাধারণত আমাদের বাংলাদেশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা-১১টার সময়, এই টাইমে আমাদের যে দল, আমাদের যে ফলোয়ার বা দর্শক আছে, এরা কিন্তু এই টাইমে অনলাইন থাকে। তো আমরা চেষ্টা করবো সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আমরা ভিডিও আপলোড করা।
সো এই টপিকগুলো কিন্তু ফলো করলে আমরা ভালো মানের একটা ফলোয়ার্স এঙ্গেজমেন্ট রিচ গেইন করতে পারবো। সো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল হইতে হলে আবার একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।